নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর যারা পুরনো নতুন বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দেখো আজকে আমি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখো সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিয়েছি, আর এই দেখো এখানে ছোলার ডাল বাটা আছে, আর একটু সামান্য দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তেলটা আমি দেখো গ্যাসের ফ্লেমটা আমি বেশ মিডিয়াম ফ্লেমে করে রেখে দিয়েছি। আর আমি একটু সামান্য পরিমাণে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে দেখো হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার দেখো আমি ভালো করে সুন্দর করে ছোলার ডাল বাটা মাখিয়ে নেব। এটা এক বাটি ছোলার ডাল দেখো বাটা আছে। আর এদিকে দেখো তেলটাও আমার ভালোই গরম হয়ে গেছে। আমি ছোলার ডালের বড়িগুলো এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে দিয়ে দেব। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম। তো তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চামচের সাহায্যে দেখো মাখানো যাচ্ছিল না, তাই আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কারোর যদি মনে হয় এই ছোলার ডাল বাটার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারো, তবে আমি দিলাম না, আমার ছেলে একটু ঝাল কম খায়। তো ওই জন্য আমি দেখো এখন ভালো করে এমনি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, খুব সামান্য একটু হলুদ। আর দেখো তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। আমি ছোলার ডাল এরকম ছোট্ট ছোট করে বড়ি আকারে আমি দেখো এইভাবে ভাজা করে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমি এবারে একদম লো ফ্লেমে করে রেখে দিলাম। আর এই দেখো আমি ছোট ছোট বড়ির মতন করে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এইভাবে সব বড়া করে আমি ভাজা করে নেব। ছোট্ট ছোট্ট করে আমি দিচ্ছি দেখো ভাজা করতে। আজকের রেসিপিটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো গরম ভাতে অনেক সুন্দর সুস্বাদু খেতে লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে, তো খুবই ভালো লাগে খেতে। তো দেখো আমি ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দিলাম। আর দেখো আমি এই ছোলার ডালের বড়াগুলো সুন্দর করে ভাজা করে নেব। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো সবাই। দেখো সমস্ত বড়িগুলো আমি উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। তো এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি আর এক সাইডটা উল্টে ভাজা করে নিচ্ছি। প্রত্যেকটা বড়ি এইভাবে উল্টে পাল্টে ভাজা করে নেব। খুব সাবধানে বড়িগুলো একটু উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। দেখো এইভাবে সমস্ত ছোলার ডালের বড়িগুলো আমি উল্টে পাল্টে ভাজা করে নেব। সবগুলো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিচ্ছি। দেখো সমস্ত বড়িগুলো আমার ভাজা করা হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো সব ছোলার ডালের বড়িগুলো তুলে নিচ্ছি। এবারে আমি দেখো মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম তেলটা। আর আমি দেখো এই যে গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটু সামান্য তেল দিলাম। তো এই তেলের মধ্যে দেখো আমি এবারে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে চপিং করে রেখেছিলাম। আর দেখো আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
তো ফ্লেমটা একটু মিডিয়ামে করে রেখে দিলাম। এবার দেখো আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো এবার অল্প পরিমাণে নুন। তো ভালো করে দেখো মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করছি। তো এবারে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, আমি 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আর দেখো আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো দেখো ভালো করে আমি মিশিয়ে নেব, নাড়াচাড়া করে নেব। এবারে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো কুচনো টমেটো দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এইভাবে কুচি করে রেখে দিয়েছিলাম, তো টমেটো কুচি দিয়ে দিলাম। এবার দেখো সামান্য একটু পরিমাণে আমি জল দিয়ে দেব, যে মশলাটা যাতে পুড়ে না যায়। অল্প একটু জল দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে করে রেখে দিলাম। সামান্য পরিমাণে দেখো আমি একটু চিনি দিয়ে দেব, অল্প চিনি দিলাম, 1 চামচের একটু কম। যারা চিনি পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করে নেবে। তো দেখো আমার সুন্দর রেডি হয়ে গেল গ্রেভিটা। আর পরিমাণে আর একটু আমি জল দিয়ে দেব। দেখো 1 কাপের মতো আমি জল দিয়ে দিলাম। তো গ্রেভির ঝোলটা যখন ফুটে উঠবে তো তখন আমি ছোলার ডালের বড়িগুলো দিয়ে দেব। তো কারোর যদি মনে হয় তো আলু দিয়েও করতে পারো এর মধ্যে, তো সেটা দিলেও ভালো লাগবে। গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয়। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। তো দেখো বড়িগুলো আমি এবারে ছোলার ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম, সমস্ত ভাজা বড়িগুলো আমি দিয়ে দিলাম। আর 2 মিনিট আমি একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে করে রেখে দিলাম। দেখো আমি ঢাকাটা খুলে নিলাম। তো একদম দেখো সুন্দর করে বড়াগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে, তো একদমই গলে যায়নি, সমস্ত কিছু দেখো গোটা গোটাই আছে সমস্ত বড়া। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও দারুণ এসেছে। তো গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিলাম, আর কারণ এরকম গ্রেভি থাকতে থাকতেই অফ করে দিতে হবে, না হলে কি বলতো এই বড়াগুলো না ঠান্ডা হয়ে গেলে আরও ঝোলটা টেনে নেবে। তো এবার দেখো আমি উপর থেকে কুচনো ধনেপাতা একটু ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। ছোলার ডালের বড়ার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।